আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এমনকি খুবই কম বাজেটের একটা হট এয়ার গান দেখব, যার নাম হলো স্টার্নেল। এটি 220 এসি ভোল্টে অপারেট করতে পারবো। তো এটির পাওয়ার দেওয়া হলো 1800 ওয়াট। এটি দেখতে খুবই সুন্দর বা এর বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। তো এটি 1800 ওয়াট হওয়ার কারণে এর যে তার বা এর যে প্লাগটা অনেক ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে। তবে এই হট এয়ার গানটির পিছনে যে অংশটি রয়েছে এটির আসলে কাজ কি আমার আইডিয়া হয় নাই এখন পর্যন্ত। তো আমরা পরবর্তীতে এটি কাজ করার ক্ষেত্রে আমরা এটি দেখে বুঝবো এটি আসলে কি কাজ করে। তো এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেটালের কিছু অংশ দেওয়া রয়েছে। এইখান দিয়ে ঠিক আমাদের হট এয়ার গানের মেইন যে কাজ, অর্থাৎ যে বাতাসটা বের হবে, গরম বাতাসটা ঠিক এইখান দিয়ে বের হবে। তো এটিকে ঠিক এইভাবে ধরে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এর প্লাস্টিক কোয়ালিটি সব দিকে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটি অপারেট করার জন্য এখানে একটা সুইচ রয়েছে, তো যেটা 3টা পার্টে এটিকে দেওয়া হয়েছে। একটা হলো অফ, একটা হলো লো, আর একটা হলো হাই। তো এটি নিচের দিকে চাপ দিলে এটি লো পাওয়ারে কাজ করবে, মিডল এটি অফ অ্যান্ড উপরের দিকে এটি হাই। তো যখন আমরা এটিকে ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের কাজের উপরে ডিপেন্ড করবে এটি আমরা লো, হাই নাকি অফ অবস্থায় রাখবো। তো এর প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে খুবই ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এটিকে ঠিক এইভাবে ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা অনেকে হট গ্লু গান ইউজ করি, তো সেক্ষেত্রে এটিও ঠিক সেমভাবেই আমাদের ব্যবহার করতে হবে। তো আপনারা এর সাউন্ড শুনে বুঝতে পারছেন, এই বাতাসের সাউন্ড এটি এখন লো অবস্থায় আমি রেখেছি। তো এর ভিতরের যে কয়েলগুলো আপনারা হালকা হয়তোবা আমার এই লাইটের কারণে হয়তোবা দেখতে পাচ্ছেন না, এর ভিতরের কয়েলগুলো হালকা লাল হয়েছিল, যেটা আমার ক্যামেরা ধরা পড়ে নাই। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে মেটালটা অনেক গরম হয়ে গেল। তো চলুন আমরা এখন এটি লো পাওয়ারে দেখব একটা টিস্যু পেপার কতটুকু বার্ন করে। তো তেমন কোনো পরিবর্তন আমি এখানে দেখতে পারছি না, অথবা আরও বেশি সময় রাখলে এটি বার্ন করার সম্ভাবনাটা আছে। তো এটির তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পেলাম না। তো আমরা এখন এটিকে হাই পাওয়ার দিয়ে দেখব যে এটি আসলে বার্ন করে কিনা। তো চলুন আমরা একটু টেস্ট করে ফেলি। তো আপনারা একটু হট এয়ার গানের সামনের দিকে তাকালেই বুঝবেন এর ভিতর দিকে মনে হচ্ছে যেন আগুন বের হচ্ছে, ভিতরে আগুন জ্বলছে, একদম লাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টিস্যুটা বার্ন করা শুরু করছে। তো আমি অল্প সময়ের মধ্যে এটিকে বন্ধ করে ফেললাম। দেখতে পেলেন আমাদের টিস্যুটি এখন কালো হয়ে গেছে, হয়তো আর কিছু সময় রাখলে এটি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো চলুন এখন আমরা একটা আকৃতিক শীটকে হিট দিয়ে দেখি। তো আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের আকৃতিক শীট ইউজ করে থাকি। তো এটি চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে হট এয়ার গান দিয়ে এটিকে হিট দিলে এটি যে কোনো শেপে আমরা নিয়ে যেতে পারবো। তো চলুন আমরা লো পাওয়ার দিয়ে এটিকে হিট দিয়ে দেখি। তো আমাদের হিট দেওয়া শেষ হইলো। এখন আমরা এটিকে চাপ দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুব স্মুথলি এটিকে আমরা বাঁকা করে ফেলতেছি। তো আপনারা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আপনারা এই হট এয়ার গানটি ব্যবহার করতে পারেন, বিশেষ করে অ্যাক্রিলিক শীট বাঁকা করার ক্ষেত্রে। তো দেখতে পেলেন আমাদের এটি ঠান্ডা হওয়ার পরে একদম খুবই স্ট্রং অবস্থায় রয়েছে। তো এটিকে আমরা যদি চাই আবারও সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো চলুন আমরা আবার একটু এটিকে লো পাওয়ারে হিট দিয়ে দেখি।
দেখতে পেলেন অল্প একটু হিট দেওয়ার পরে ঠিক নরম হয়ে এখন আমি এটিকে চাপ দিলে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তো আপনারা প্রজেক্ট বানানোর ক্ষেত্রে অ্যাক্রিলিক শিট দিয়ে আপনারা এই হট এয়ার গানটি দিয়ে বিভিন্ন শেপ করে নিতে পারবেন। তো আমরা চলুন এখন আমরা অন্য একটা বস্তুকে টেস্ট করে দেখি যে এটা কতটুকু কাজ দেয়। তো এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়্যার সোল্ডারিং করার পরে আমরা হিটসিঙ্ক টিউব ইউজ করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা একটা হিটসিঙ্ক টিউব, আমি এটিকে লো পাওয়ারে হিট দিয়ে দেখি এটা আসলে কতটুকু কাজ দেয়। তো আপনারা দেখতে পেলেন মাত্র 2 সেকেন্ডের মধ্যে এটির শেপ কতটুকু চেঞ্জ হয়ে গেল, কত মোটা হিটসিঙ্ক টিউব অর্ধেক হয়ে গেল। তো আপনারা এই হট এয়ার গানের মাধ্যমে হিটসিঙ্ক টিউব খুব সহজে হিট দিয়ে একদম সুন্দরভাবে এটি একটা শেপ নিয়ে আসতে পারবেন। তো আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে আমরা এই ধরনের হিটসিঙ্ক ইউজ করে থাকি। তো চলুন আমরা এখন অন্য আরেকটা বস্তুকে টেস্ট করে দেখি যে সেটি কতটুকু কাজ দেয়। তো আমরা এখন এখানে 5 মিলিমিটারের একটা পিভিসি বোর্ডকে নিয়ে নিলাম। তো এটি খুবই স্ট্রং এবং খুবই শক্ত একটা পিভিসি বোর্ড, যেটা আপনারা হয়তো বা হাতে নিলে বুঝতেন। তো আমি এখন এটিকে হালকা তাপ দিয়ে দেখি বা হালকা হিট দিয়ে দেখি এটি কতটুকু কার্যকরী। তো আমি মাত্র কয়েক সেকেন্ড হিট দেওয়ার পরে দেখতে পেলেন আমাদের পিভিসি বোর্ডটা কত নরম হয়ে গেল। তো এটিকে ঠান্ডা করার পরে এটি একদম স্ট্রং বা এটি যে অবস্থায় নর্মালি থাকে ঠিক সেই অবস্থায় ফিরে আসবে। তো এখন হিট অবস্থায় আছে, এখন এটি এখন চাপ দিলে এটি নড়বড়ে অবস্থায় রয়েছে। তো আপনি দেখতে পেলেন এটি এখন নড়বড়ে অবস্থায় রয়েছে। তো এটি সাধারণত ঠিক এইভাবে থাকে। আপনারা বিভিন্ন ধরনের পিভিসি পাইপ বা পিভিসি বোর্ড বা অ্যাক্রিলিক শিট যে কোনো কিছুতে আপনারা এই হট এয়ার গানটি ব্যবহার করতে পারেন। এটি লো পাওয়ারে হাই পাওয়ারে আপনারা যেখানে যে কাজে লাগে আপনারা ঠিক সেভাবে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এটি হাই পাওয়ার টেস্ট করি। তো আমি অল্পের মধ্যে এটিকে বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতে পেলেন এর ভিতর দিয়ে আগুনের মতো বের হচ্ছে কয়েলগুলো জ্বলে। তো আপনাদের কাছে এই হট এয়ার গানটি কেমন লাগছে আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানতে পারেন। হট এয়ার গানের এই পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আসলে কোনো কাজের না, জাস্ট শো হিসেবে আমার কাছে মনে হয়েছে তারা দিয়েছে। তো ওভারঅল আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটি লাইক দিবেন, এমনকি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। খুদা হাফেজ।